ডি ভিলিয়ার্সও মানুষ, তবুও ৪১ পার করেও এখনও খেলেন অতি মানবীয় ইনিংস। ভারত যখন দুবাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলছে, তখন বিশ্বের অন্য প্রান্তে লিজেন্ডস টি-20 ক্রিকেটে ২৮ বলে ১০১ রান করলেন এডিবি, যেখানে মারেননি একটি চারও। ৪ বছর পর ক্রিকেট মাঠে নেমেই আবারও তাক লাগিয়ে দিলেন পুরো বিশ্বকে। ভুল সময়ে অবসর নেননি তো মিস্টার ৩৬০ ডিগ্রি? নামের মতোই ভিলিয়ার্সের স্ট্রাইক রেট ছিল কাটায় কাটায় ৩৬০। বিধ্বংসী এই প্রোটিয়া পুরো ইনিংসে ১৫টি ছক্কা মারেন, ১৬ বলে তোলেন ৫০, বাকি ৫০ করতে নেন মাত্র ১২টি বল। সেঞ্চুরি করেন ৬ মেরে, আর তার সেই ১৭ রান পূরণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল। মজার বিষয়, তিনি আউট হননি। সেঞ্চুরি করার পর স্বেচ্ছায় অবসর নিয়ে মাঠ ছেড়েছেন। বেরিয়ে যাওয়ার সময় দর্শকদের বললেন এখনও তিনি খেলাটাকে কতটা ভালোবাসেন। বুলস লিজেন্ডের বিপক্ষে ডি ভিলিয়ার্সের বিধ্বংসী ইনিংসের সুবাদে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২৭৮ রান তোলে টাইটান্স লিজেন্ডস, অর্থাৎ রান রেট ছিল ওভার প্রতি ১৩.৯ রান। জবাবে বুলস লিজেন্ডসের স্কোর ১৪ ওভারে ৮ উইকেটে ১২৫ তোলার পরই শুরু হয় বৃষ্টি, যা শেষ পর্যন্ত মাঠে না গড়ানোয় ম্যাচ জিতে নেয় ডি ভিলিয়ার্সের দল। অবসরের এই সময়টায় এখনও ক্রিকেট নিয়ে কাটাতে পছন্দ করেন আব্রাহাম বেঞ্জামিন ডি ভিলিয়ার্স। নিজের একটা একাডেমি গড়ার পরিকল্পনা আছে। বিশ্বব্যাপী বিভিন্ন ফ্রাঞ্চাইজি ক্রিকেটে আমন্ত্রণ পেলেই ছুটে যান কাজ করতে। ৪১ বছরেও ব্যাটে এত ধার, এমন লিজেন্ডের ক্যারিয়ারে কোনো আইসিসি ট্রফি জয় না থাকার আক্ষেপ এক জনমেও বুঝি খুঁজবে না। মেহেদী নাইম, ৭১।